কি নাম আপনার? আমার নাম শেখ জাহির আব্বাস। কোথা থেকে আসছেন? হাওড়া জেলা, শ্যামপুর থানা থেকে। শ্যামপুর থেকে। ইন্টারভিউ এর অভিজ্ঞতাটা একটু আমাদের সঙ্গে শেয়ার ইন্টারভিউ অভিজ্ঞতা বলতে আমি তো প্রথমে ঢুকলাম, তো লাস্ট আমার তো পুরো লাস্টের দিকে হয়ে গেছে, প্রায় কটা বাজে, এখন 2:30টার সময় আমি লাস্ট মানে এলাম, আমার পরে দুজন আছে। আচ্ছা তো আমি ঢুকতে প্রথমে আমাকে বললো যে কি পড়াবেন। আচ্ছা আমি বললাম স্যার তাহলে পরিবেশ থেকে পড়াবো। আচ্ছা। পরিবেশ থেকে পড়াবো, তাহলে তো ঠিক আছে, তাহলে একটা ডেমো দাও। তাহলে বলতে আমাকে ডেমো দিতে বললো। আমি যে পরিবেশের এই জলচক্র থেকে পড়ালাম, জলচক্রটা পড়ালাম। পড়ানোর পরে ওনারা ওই জলচক্র থেকেই প্রশ্ন করছিলেন। ওনারা বলছিলেন যে এই যে জলটা, মানে জলচক্রের যে জলটা, তাহলে কি পৃথিবীতে এই জলের সমতা কি একই থাকে, এটা একটা প্রশ্ন করলো। তারপরে বললেন যে বরফ যেটা, বরফটাও কি জল চক্রের মধ্যেই পড়ে কি, ওটা একটা বললো। আচ্ছা, আর একটা যেটা প্রশ্ন করেছিলেন যে অ্যাসিড বৃষ্টিটা কি, ব্যাস এইটুকুই, আচ্ছা। আর কিছু বলেন। কত নম্বর টেবিলে ছিল? আমার 8 নম্বর টেবিলে ছিল। আচ্ছা। আর স্টুডেন্টরা অনেকে জানতে চাইছে যে বোর্ডটা কোন দিকে আছে, ডেমো দেওয়ার যে বোর্ডটা, ওটা কি টিচারদের সামনের দিকে আছে? সামনের ডান দিকের কোণে আছে। আমি যে টেবিলে ছিল, আচ্ছা। ওনারা যে বসে আছেন, আমি ঢুকতেই আমার সামনেই ওনারা বসে আছেন। আমি ঢুকে আমার বাম সাইডে পড়ছে যে কোণে আচ্ছা রয়েছে, এটা আচ্ছা। ক্যারা করে আছে আর কি, আচ্ছা। কোণের দিকে। ঠিক আছে। আর আপনি কোন সাবজেক্টের স্টুডেন্ট? আমি সাবজেক্ট হচ্ছে আমার বেঙ্গলি সাবজেক্টে। বেঙ্গলি ছিল। সাবজেক্ট থেকে কিছু কোশ্চেন? না, সাবজেক্টে কিছু কোশ্চেন করেনি। আচ্ছা ঠিক আছে। নাম কি ম্যাডাম? আমার নাম সায়নী মিত্র। কোথা থেকে আসছেন? আমি হাওড়া আন্দুল থেকে আসছি। ইন্টারভিউ কেমন হলো? ইন্টারভিউ মোটামুটি ঠিকই আছে, মানে এবার তো ওনাদের ওপর করছে। আচ্ছা, ওনারা কি যা যা question জিজ্ঞাসা করেছেন আমি তাই করার চেষ্টা করেছি। যেমন কি ধরনের কোশ্চেন করছেন? আমি যখন ঢুকলাম প্রথমেই ওনারা বললেন যে কোথা থেকে আসছেন, কি নিয়ে পড়াশোনা করেছেন, হাইয়েস্ট কোয়ালিফিকেশন আর্টস না সায়েন্স, এই সমস্ত জিজ্ঞেস করলেন। তারপরেই ওনারা বললেন, একটা চুজ করে দিলেন টপিক, যে আমাকে দুটো টপিক ওনারা বললেন যে এর মধ্যে থেকে আপনি যে কোনো একটা পড়ান। ক্লাস 2 এর একটা দিয়েছিলেন, 3 এর একটা দিয়েছিলেন। তো আমি 3 এরটা পড়িয়েছি। তারপর ওনারা বললেন যে বোর্ড ওয়ার্ক কিছু মানে বোর্ডে কিছু লিখতে হবে না, আপনি এমনি ডাইরেক্ট টপিকে চলে যান। আমি সেরকমই টপিকটা করলাম, নিজের মতন করে পড়ালাম। তারপর পুরো ডেমোটা ওনারা আমার শুনেছেন, পুরো ডেমোটা শুনেছেন। অনেকে দেখলাম মাঝখানে বন্ধ করিয়ে দিচ্ছিলেন, আমার পুরো ডেমোটা শুনেছেন। তারপরে ওনারা কিছু রোগ টোগ থেকে প্রশ্ন করলেন, যে জলবাহিত রোগের নাম, তারপর ব্ল্যাকফুট ডিজিজ কি থেকে হয়, এরকম ধরনের বিভিন্ন রকম, গয়টার, এই সমস্ত নিয়ে প্রশ্ন করলেন। মোটামুটি ঠিকঠাক। ওনারা খুব হেল্পও করছেন, মানে নার্ভাস হয়ে গেলে সেই নার্ভাসনেসটা কাটানোর জন্য ওনারা অনেকটা সাহায্য করছেন, ওনারা খুব করছেন। আর আমাকে এমনি স্কুল চালানোর বিষয় বা শিক্ষার্থীদের বিষয়ে অনেক কিছু জিজ্ঞেস করেছেন। যেমন দু একটা যদি মনে থাকে। যেরকম শিক্ষকদের মানে শিক্ষাদান ছাড়া আর কি কি কাজ থাকে স্কুলের মধ্যে, বা আর হচ্ছে মিড ডে মিলে কি কি খাবার দাবার দিলে বাচ্চাদের পুষ্টি ঠিকঠাক হবে, এরকম ধরনের, যে কি কি খাবারের কম্বিনেশন দিলে ঠিকঠাক পুষ্টি হবে, পুষ্টিটা বাচ্চাদের পড়াশোনার উপর নির্ভর করে কিনা, মানে পড়াশোনার ক্ষেত্রটা পুষ্টির সঙ্গে কোনোভাবে রিলেটেড কিনা, এই সমস্ত। আপনি কোন সাবজেক্টের স্টুডেন্ট? আমার আর্টসের। আর্টস। কত নম্বর টেবিলে ছিল আপনার? আমার 9 নাম্বার টেবিলে ছিল। ওভারঅল আপনার এক্সপিরিয়েন্স? আমার খুব ভালো, হ্যাঁ, ঠিক আছে। পজিটিভ। ঠিক। কি নাম আপনার? আমার নাম অর্পণ কুমার পাত্র। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি আসছি হাওড়ার আমতা থেকে। আপনার ইন্টারভিউয়ের একটু এক্সপিরিয়েন্সটা আমাদের সঙ্গে একটু শেয়ার করুন। আমার 2 নাম্বার টেবিল ছিল, তো আমাকে যেতে বলা হলো। তারপরে গেলাম, যাওয়ার পরে ম্যাডাম আমাকে নিজের সম্পর্কে বলতে বললেন কিছুটা। বললাম, বলার পরে বলল তোমার ওনারা যারা টপিক বলে দিলেন যে 5-এর পরিবেশের ওপর একটা ডেমো দিতে। তো আমি চেষ্টা করলাম 5-এর একটা ডেমো দিতে, পরিবেশের ওপর নিত্যবহ নদীটা ডেমো দিলাম। তারপরে কিছুটা করার পর ওনারা বললেন যে ঠিক আছে, আপনার হয়ে গেছে, বসুন। তারপরে বসার পরে আমাকে, যেহেতু সাবজেক্ট ইতিহাস ছিল, ইতিহাসের ওপর থেকে কোশ্চেন ধরছিল, মানে ওই বইয়ের ওপরেই, যে ক্লাস 4-এর কী কী সাবজেক্ট, মানে কী কী বিষয়ের ওপরই মানে ইতিহাসটা আছে, বা পরিবেশের সাথে ইতিহাসকে কিভাবে আপনি বোঝাবেন ছাত্রছাত্রীদের, এই ধরনের বলছিল। আর একটা বাংলা থেকে ধরেছিল, বাংলার ওই মাস্টারদা যে মানে গল্পটা আছে, ওইটা কার লেখা ওইটা আমি বলতে পারিনি। আর বিষয়বস্তুটা বলেছিলাম যে মাস্টারদা কেন বিখ্যাত বা ইতিহাসে কেন স্মরণীয়, ওইটা বলেছিলাম। তারপর ওই আর অন্যান্য কোনো প্রশ্ন করেনি আমার, ওইটুকুই করে আমাকে বললো ঠিক আছে আসো।
ঠিক আছে, আর কোনো প্রশ্ন কিছু? না না, আর কোনো জিকে বা পেডাগগি কিছু করে কি? আচ্ছা, থ্যাংক ইউ।